বরকত কাকে বলে? কল্যাণের উপস্থিতি, তার স্থায়িত্ব ও স্থিতিশীলতাকে বলা হয় বারাকা বা বরকত। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 92 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াহাযা কিতাবুন আনসালনাহু মুবারাকা, আর এটি একটি কিতাব, আমি তা নাজিল করেছি বরকতময়। ইমাম রাগিব ইস্পাহানি রহিমাহুল্লাহ এর মতে বারাকা বা বরকত বলা হয় ওই জিনিসকে যাতে মহান আল্লাহর কল্যাণ নিহিত আছে। অর্থাৎ আপনার আমার যে বিষয়গুলোর মধ্যে মহান আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রাখবেন, মূলত সেটাই বারাকা। বরকতের কিছু দৃষ্টান্ত, যেমন টাকা পয়সার বরকত হওয়া মানে টাকা পয়সা মঙ্গল ও কল্যাণের পথে ব্যবহৃত হওয়া। খাদ্য খাবারে বরকত হওয়া মানে খাদ্য খাবার দ্বারা কাঙ্ক্ষিত কল্যাণ অর্জিত হওয়া এবং সেই কল্যাণ স্থায়িত্ব লাভ করা। জীবনের বয়সে বরকত হওয়ার অর্থ হল মঙ্গলময় ও কল্যাণময় কাজে জীবনের সময় ব্যবহৃত হওয়া এবং অল্প সময়ে অনেক ভালো কাজ করতে পারা। একটা মানুষ 80 বছর হায়াত পেল, কিন্তু সে ভালো কিছু কাজের দৃষ্টান্ত রাখতে পারল না। আবার একটা মানুষ 30 বছর হায়াত পেল, কিন্তু সে এমন কিছু ভালো কাজের দৃষ্টান্ত রেখে গেল যা পৃথিবীবাসী যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মনে রাখে। এটাই হলো হায়াতের বরকত। বরকতহীন কিছু দৃষ্টান্ত, যেমন আল্লাহ তাআলা দুধের মধ্যে ভিটামিন রেখেছেন। এখন যদি কারো এই দুধ পান করার পর পেট খারাপ হয়, এর অর্থ হলো দুধ তার জন্য বরকতময় ছিল না। বিয়ের অন্যতম উদ্দেশ্য হলো নিজেকে পাপাচার ও ব্যভিচার হতে মুক্ত রাখা। কেউ যদি বিয়ে করার পরেও পরকীয়ায় জড়িয়ে পড়ে, এর অর্থ হলো বিয়ের বরকত তাকে স্পর্শ করেনি। দাম্পত্য জীবনের অন্যতম উদ্দেশ্য প্রশান্তি লাভ করা। মহান আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিতাসকুনু ইলাইহা, অর্থ যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। অর্থাৎ স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে, স্ত্রী তার স্বামীর কাছে প্রশান্তি পাবে। তাহলে কেউ বিবাহের পরে তার দাম্পত্য জীবনে যদি অশান্তির পর অশান্তি লেগেই থাকে, তাহলে বোঝা যায় যে সে বরকতহীনতায় ভুগছে। যেমন কারো যদি এমন হয় যে স্ত্রীকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, আবার অনেককে দেখা যায় বাহিরের মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাড়িতে আসলেই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে বুঝবেন আপনি স্ত্রীর বরকত হতে বঞ্চিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন যেন তাদেরকে দেখলে আপনার চক্ষুর শীতলতা হয়, কলিজা ঠান্ডা হয়। কিন্তু সেই সন্তান যদি অশান্তি ও অসম্মানের কারণ হয়ে যায়, সন্তানকে যদি রিহাব সেন্টারে রেখে আসতে হয়, মা যদি সন্তানের ব্যাপারে বলে, এমন সন্তান কেন যে পেটে ধরলাম, এমন সন্তান যাকে আমি পেটে ধরলাম, এর অর্থ হলো সন্তান তো আছে কিন্তু তার বরকত নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বরকতের প্রয়োজনীয়তা। মূলত আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই বরকতের প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা যার জীবনে বরকত ও কল্যাণ নেই, সে সারা দুনিয়ার সম্পদের মালিক হলেও সুখ পাবে না, নিশ্চিন্তে এক মুহূর্ত থাকতে পারবে না। জীবনটা তখন দুনিয়ার জাহান্নামে পরিণত হবে। মানসিক শান্তি মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। যাদের জীবন মহান আল্লাহ কল্যাণ ও বরকতে ভরপুর করেন, তারাই তো অনুভব করতে পারে বরকতময় জীবন শান্তিময় হয়, সুখ শান্তিতে ভরপুর থাকে। সে হায়াতে, সময়ে, সম্পদে বরকত পায়। পক্ষান্তরে এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ জীবন পেয়েছেন,
কিন্তু সে জীবনে ধনসম্পদ, সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত তার নাই। আবার অনেকে পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না। এর অর্থ হলো কাজে তার বরকত নেই। পক্ষান্তরে এমন অনেক ব্যক্তি আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধনসম্পদ, সন্তান সন্ততি, ইবাদত আমলে বরকত লাভ করেছেন। অনেকে স্বল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে কাজ করেন কিন্তু তাতে বরকত আছে। তাই প্রত্যেকটা কাজে বরকত খুবই জরুরি। আজকে জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো বরকতময় জীবন লাভের উপায়, ঈমান, আমল ও নৈতিকতা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে আল্লাহর জন্য কিছু সময় বের করে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ভুল চিন্তা বর্তমানে আমাদের জীবনে একটা জিনিসের খুবই অভাব, বলা যায় এর দুর্ভিক্ষ চলছে। তা হলো বারাকা, যেটিকে আমরা বলি বরকত। আমাদের চিন্তার বস্তুর আধিক্যতাকে ঘিরে যেমন আমরা মনে করি টাকা পয়সার আধিক্যের মাঝেই আছে সমস্যার সমাধান, প্রয়োজন পূরণের ব্যবস্থা, সুস্থতার চিকিৎসা, ভালোভাবে থাকার ব্যবস্থা, আরাম আয়েশের ব্যবস্থা ইত্যাদি। অর্থাৎ আমাদের জীবনে এমন একটি চিন্তা আমরা মনের মধ্যে গেঁথে নিয়েছি, আমাদের টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে আমরা সকল সমস্যার সমাধান, প্রয়োজন পূরণের ব্যবস্থা, অসুস্থতার চিকিৎসা, ভালো থাকার ব্যবস্থা, আরাম আয়েশের ব্যবস্থা ইত্যাদি এগুলা সবই করতে পারব। মূলত এই চিন্তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি ভুল চিন্তা। মনে করুন একজন লোক কুঁড়ে ঘরে থাকে, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে পেট ভরে খানা খায়, ঘুমের সময় হলে দিব্যি আরামে ঘুমায়, তার কোনো কঠিন রোগ, হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা বা বিভিন্ন ধরনের মেজর যেই সমস্যাগুলা তার শরীরে নাই, বড় ধরনের কোনো রোগ নাই, কোনো ধরনের টেনশন নাই। বিপরীতে আরেকজন লোক যার টাকা পয়সার অভাব নেই, ভালো খাবার খায়, দামি ফ্ল্যাটে বসবাস করে কিন্তু রাতে ঘুম হয় না, শরীরে রোগের অভাব নেই, টেনশনের অন্ত নেই। বলুন এই দুইজনের মধ্যে আপনি কাকে সুখী বলবেন? কার জীবনটা বরকতময় বলবেন? বাহ্যিকভাবে আমরা অবশ্যই বলবো যে ব্যক্তির টাকা পয়সা নাই, কুঁড়ে ঘরে থাকে, যা খাবার পায় তাই খায়, শরীরে বড় কোনো রোগ নাই, সাধারণত ওই ব্যক্তিই বরকতময় জীবন লাভ করেছে। সম্পদের আধিক্যের নাম বরকত নয়, বরং বরকত ভিন্ন জিনিস। বরকতের সম্পর্ক ধনী ব্যক্তির বাংলোর সঙ্গে নয় কিংবা গরিব ব্যক্তির গরিবখানার সঙ্গেও নয়। আমি একথা বলছি না গরিবখানার মধ্যেই সুখ শান্তি, দামি গাড়ি বাড়ির মধ্যেই কেবল ডিপ্রেশন মুসিবত। আবার এটাও বলছি না দামি গাড়ি বাড়ির মধ্যেই সুখ শান্তি, গরিবখানার মধ্যেই শুধু ডিপ্রেশন মুসিবত। সম্মানিত হাজরিন, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সুখ শান্তি গাড়ি বাড়ির মাঝেও থাকতে পারে, আবার গরিবখানার মাঝেও থাকতে পারে। অনুরূপভাবে ডিপ্রেশন মুসিবত গরিবখানার মাঝেও থাকতে পারে, আবার গাড়ি বাড়ির মাঝেও থাকতে পারে। মূল বিষয়বস্তু হলো বারাকা বা বরকত। যেখানে এর উপস্থিতি থাকবে সেখানেই সুখ শান্তি থাকবে, আর যেখানে এটি থাকবে না সেখানে সুখ শান্তি থাকবে না। এখন আমাদের প্রশ্ন হতে পারে বারাকা বা বরকত কাকে বলে এবং এটি লাভ করার উপায় কি? বরকত কাকে বলে? কল্যাণের উপস্থিতি, তার স্থায়িত্ব
ও স্থিতিশীলতাকে বলা হয় বারাকা বা বরকত। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 92 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকা, আর এটি একটি কিতাব, আমি তা নাজিল করেছি বরকতময়। ইমাম রাগিব ইস্পাহানি রহিমাহুল্লাহ এর মতে বারাকা বা বরকত বলা হয় ওই জিনিসকে যাতে মহান আল্লাহর কল্যাণ নিহিত আছে, অর্থাৎ আপনার আমার যে বিষয়গুলোর মধ্যে মহান আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রাখবেন, মূলত সেটাই বারাকা। বরকতের কিছু দৃষ্টান্ত, যেমন টাকা পয়সার বরকত হওয়া মানে টাকা পয়সা মঙ্গল ও কল্যাণের পথে ব্যবহৃত হওয়া। খাদ্য খাবারে বরকত হওয়া মানে খাদ্য খাবার দ্বারা কাঙ্ক্ষিত কল্যাণ অর্জিত হওয়া এবং সেই কল্যাণ স্থায়িত্ব লাভ করা। জীবনের বয়সে বরকত হওয়ার অর্থ হল মঙ্গলময় ও কল্যাণময় কাজে জীবনের সময় ব্যবহৃত হওয়া এবং অল্প সময়ে অনেক ভালো কাজ করতে পারা। একটা মানুষ 80 বছর হায়াত পেল, কিন্তু সে ভালো কিছু কাজের দৃষ্টান্ত রাখতে পারল না। আবার একটা মানুষ 30 বছর হায়াত পেল, কিন্তু সে এমন কিছু ভালো কাজের দৃষ্টান্ত রেখে গেল যা পৃথিবীবাসী যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মনে রাখে। এটাই হলো হায়াতের বরকত। বরকতহীন কিছু দৃষ্টান্ত, যেমন আল্লাহ তাআলা দুধের মধ্যে ভিটামিন রেখেছেন। এখন যদি কারো এই দুধ পান করার পর পেট খারাপ হয়, এর অর্থ হলো দুধ তার জন্য বরকতময় ছিল না। বিয়ের অন্যতম উদ্দেশ্য হলো নিজেকে পাপাচার ও ব্যভিচার হতে মুক্ত রাখা। কেউ যদি বিয়ে করার পরেও পরকীয়ায় জড়িয়ে পড়ে, এর অর্থ হলো বিয়ের বরকত তাকে স্পর্শ করেনি। দাম্পত্য জীবনের অন্যতম উদ্দেশ্য প্রশান্তি লাভ করা। মহান আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিতাসকুনু ইলাইহা, অর্থ যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, অর্থাৎ স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে, স্ত্রী তার স্বামীর কাছে প্রশান্তি পাবে। তাহলে কেউ বিবাহের পরে তার দাম্পত্য জীবনে যদি অশান্তির পর অশান্তি লেগেই থাকে, তাহলে বা বোঝা যায় যে সে বরকতহীনতায় ভুগছে। যেমন কারোর যদি এমন হয় যে স্ত্রীকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, আবার অনেককে দেখা যায় বাহিরের মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু বাড়িতে আসলেই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে বুঝবেন আপনি স্ত্রীর বরকত হতে বঞ্চিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন যেন তাদেরকে দেখলে আপনার চক্ষুর শীতলতা হয়, কলিজা ঠান্ডা হয়। কিন্তু সেই সন্তান যদি অশান্তি ও অসম্মানের কারণ হয়ে যায়, সন্তানকে যদি রিহাব সেন্টারে রেখে আসতে হয়, মা যদি সন্তানের ব্যাপারে বলে, এমন সন্তান কেন যে পেটে ধরলাম, এমন সন্তান যাকে আমি পেটে ধরলাম, এর অর্থ হলো সন্তান তো আছে কিন্তু তার বরকত নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বরকতের প্রয়োজনীয়তা। মূলত আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই বরকতের প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা যার জীবনে বরকত ও কল্যাণ নেই, সে সারা দুনিয়ার সম্পদের মালিক হলেও সুখ পাবে না, নিশ্চিন্তে এক মুহূর্ত থাকতে পারবে না। জীবনটা তখন দুনিয়ার জাহান্নামে পরিণত হবে। মানসিক শান্তি মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। যাদের জীবন মহান আল্লাহ কল্যাণ ও বরকতে ভরপুর করেন, তারাই তো অনুভব করতে পারে বরকতময় জীবন শান্তিময় হয়, সুখ শান্তিতে ভরপুর থাকে, সে হায়াতে সময়ে সম্পদে বরকত পায়। পক্ষান্তরে এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ জীবন পেয়েছেন, কিন্তু সে জীবনে ধনসম্পদ, সন্তান সন্ততি
কিংবা আমল ইবাদতে কোনো বরকত তার নাই। আবার অনেকে পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না। এর অর্থ হলো কাজে তার বরকত নেই। পক্ষান্তরে এমন অনেক ব্যক্তি আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধনসম্পদ, সন্তান সন্ততি, ইবাদত আমলে বরকত লাভ করেছেন। অনেকে স্বল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে কাজ করেন কিন্তু তাতে বরকত আছে। তাই প্রত্যেকটা কাজে বরকত খুবই জরুরি। বরকত আল্লাহ তাআলার এক গোপন সৈনিক। একবার এক নেককার বান্দা দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার রিজিকে বরকত দান করুন। তখন এক ব্যক্তি তাকে বলল, কেন আপনি এভাবে দোয়া করছেন? বরং আপনি বলুন, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। অর্থাৎ নেককার ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন। অন্য একজন ব্যক্তি সেই দোয়া শুনে বলল যে আপনি এইভাবে দোয়া না করে বলুন, হে আল্লাহ, আমাকে রিজিক দান করুন। তখন নেককার বান্দা বললেন, আল্লাহ তাআলা তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমি চাই রিজিকে বরকত, কারণ বরকত হলো আল্লাহ তাআলার একটি গোপন সৈনিক। যার কাছে ইচ্ছা তিনি তা প্রেরণ করেন। এরপর ওই বরকত যদি সম্পদে প্রবেশ করে তাহলে তা বৃদ্ধি করে দেয়। এই বরকত যদি সন্তান সন্ততির মধ্যে প্রবেশ করে তাহলে তাদেরকে সংশোধন করে দেয়। এই বরকত যদি শরীরে প্রবেশ করে তাহলে তার শরীরকে শক্তিশালী করে দেয়। এই বরকত যদি সময়ে প্রবেশ করে তাহলে সময়কে সমৃদ্ধ করে দেয়। আর এই বরকত যদি হৃদয়ে প্রবেশ করে তাহলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। মহান আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদের রিজিকে বরকত দান করুন। আমরা অনেকেই দোয়া করি, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার রিজিক দান করুন। সম্মানিত হাজিরিন, আপনার আমার জন্মের পূর্ব থেকেই আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্টন করে দিয়েছেন, কে কতটুকু রিজিক পাব। কিন্তু এই রিজিকের মধ্যে যে বরকত প্রয়োজন, এটা আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি আমাদের রিজিকে বরকত দান করুন। মূলত বরকত দুইভাবে হয়। এক, পরিমাণগত দিক থেকে কোনো কিছু বেড়ে যাওয়া, এটাও বরকত। আবার বস্তুর যে উদ্দেশ্য তা ভালোভাবে পূর্ণ হওয়া, এটাও বরকত। যেমন অল্প অর্থে সকল প্রয়োজন পুরা হওয়া। আপনার অল্প অর্থ আছে কিন্তু আপনার অনেক প্রয়োজন, সেই প্রয়োজনগুলা আল্লাহ তাআলা এই অল্প অর্থের মাধ্যমে পূরণ করে দিল, এটা আপনার অর্থের বরকত। বরকত উপলব্ধির বিষয়। ঈমানদার যখন চিন্তা করেন তখন এ বরকতের উপস্থিতি তিনি বুঝতে পারেন। নবীগণ আল্লাহর কাছে বরকত কামনা করতেন এবং বরকত লাভের দোয়া করতেন। সহিহ বুখারীর এক দীর্ঘ হাদিসে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজেরা ইন্তেকালের পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে যান, তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সাথে কুশলাদি জিজ্ঞাসা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেমন আছো। তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী উত্তর দিল, আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম জানাবে এবং বলবে যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলে। পরে যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ফিরে আসার পর তার স্ত্রীর কাছ থেকে এই ঘটনা শুনলেন। তখন ইসমাইল বললেন, যিনি এসেছিলেন তিনি হলেন আমার বাবা এবং তিনি তোমাকে
তালাক দিতে বলেছেন। ফলে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করলেন। বেশ কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দেখতে এলেন। আসার পরে দেখলেন তার সন্তান বাড়িতে নাই, নতুন একজন মহিলা ওই বাড়িতে। তখন তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। এরপর তিনি জানতে পারলেন যে এটা ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, অর্থাৎ তার বিটার বউ। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তখন তার পুত্রবধূ বা বৌমা উত্তর দিল, আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি। এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার এসে তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কেমন আছো, তখন তারা বলল আমরা খুব অভাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রূপকভাবে বলে গিয়েছিলেন যে তোমার স্বামী এলে বলবে সে যেন তার ঘরের চৌকাঠকে পরিবর্তন করে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন। তার প্রথম স্ত্রী যখন তাকে এই কথা বললেন, তখন ইসমাইল বললেন তিনি ছিলেন আমার বাবা এবং মহান আল্লাহ তাআলার একজন মহান নবী। তিনি নির্দেশনা দিয়েছেন তোমাকে তালাক দিতে। তো আমি তোমাকে তালাক দেওয়াটাকে বরকতময় মনে করছি, তাই আমি তোমাকে তালাক দিতে চাই। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে যখন তিনি তার দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনলেন, সেই স্ত্রী আসার পরে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বারাকা বা বরকত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বৌমা তোমরা খাবার দাবার কি করো? তখন তিনি উত্তর দিলেন, গোস্ত আর পানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট এই বলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া মাইহিম। হে আল্লাহ, তাদের গোস্ত ও পানিতে বরকত দিন। তারপর যাওয়ার সময় তাকে বলে গেলেন, তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৌকাঠ ঠিক রাখেন ও মজবুত করেন। অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীকে সে যেন সুন্দরভাবে রাখে এবং তার সাথেই যেন সংসার করে, কারণ এই দ্বিতীয় স্ত্রী আসার কারণে মহান আল্লাহ তার পরিবারে বারাকা দান করেছে। ইসমাইল আলাইহিস সালাম ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন এবং বলেন, উনি আমার পিতা তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। সম্মানিত হাজরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া কিভাবে করতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৌসুমি ফল পেশ করা হলে তিনি ওই ফলের জন্য বরকতের দোয়া করতেন এবং ওই ফল যে এলাকায় হয়েছে তার জন্য বরকতের দোয়া করতেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী মৌসুমি ফল তার কাছে কেউ যদি হাদিয়া হিসাবে নিয়ে আসতো বা তার সামনে পেশ করা হলে তিনি শুধু ফল খেতেনই না, ওই ফলের জন্য দোয়া করতেন, আবার ওই ফল যে এলাকায় হয়েছে সেই এলাকার জন্য দোয়া করতেন। এমনকি ওই ফল যেই দাড়িপাল্লা দিয়ে মাপা হয় সেই দাড়িপাল্লার জন্য বা সেই স্কেলের জন্য তিনি দোয়া করতেন। কেননা মৌসুমি ফল সাধারণত সকলেই খায়, সুতরাং এর মধ্যে যদি বরকত না থাকে তাহলে এটা খাওয়ার পরে তো উপকারের পরিবর্তে মানুষের মধ্যে রোগ বালাই দেখা দিবে, এমনকি এলাকায় মহামারীও দেখা দিতে পারে। যেমন হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন কিছু দেখতেন তখন তারা তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করতেন আর তিনি তা গ্রহণ করে এই মর্মে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ও বারিক লানা ফি মাদিনাতিনা ও বারিক লানা ফি সাইনা ও বারিক লানা ফি মুদ্দিনা। অর্থ, হে আল্লাহ, আমাদের ফলসমূহে আমাদের জন্য বরকত দান করুন, আমাদের শহরে আমাদের জন্য বরকত দান করুন, আমাদের জন্য আমাদের সা এবং মুদ তথা পরিমাপ যন্ত্রেও বরকত দান করুন। সহিহ মুসলিম 1373 নং হাদিস। সা এবং মুদ্দে
অর্থ হলো সা এবং মধ্যে এর বরকত দান করার অর্থ হলো আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেনে বরকত দান করুন। অর্থাৎ আল্লাহ রসুল শুধুমাত্র ফলমূল খেতেনই না, মৌসুমি ফলমূলের জন্য তিনি দোয়া করতেন, যে এলাকায় হতো সেই এলাকার জন্য দোয়া করতেন, যেই পরিমাপক যন্ত্রে সেটা মাপা হতো সেটার জন্য দোয়া করতেন। কারণ আল্লাহ যেন এই ফলমূলের বারাকা মানুষকে দান করেন, এর মধ্যে যে অকল্যাণ আছে সে অকল্যাণ যেন না হয়। এরপরে যে এলাকায় হয়েছে সেই এলাকায় যেন আল্লাহ তাআলা আরও বরকত দান করেন। আবার যেই পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হচ্ছে, অর্থাৎ ব্যবসায়ী যে ব্যবসা করছেন এই ফলমূল নিয়ে, সেই ব্যবসায়ীর জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমার রিজিকে বরকত দান করুন। মুসনাদে আহমদ 63 নং হাদিস। সম্মানিত হাজরিন, এজন্য সর্বদা আল্লাহর কাছে আমাদের দোয়া করা, হে আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করেন। আমরা দোয়া কখনো এরকম করব না, হে আল্লাহ আমাদের রিজিক দান করেন, কারণ আমাদের জন্মের পূর্বেই আল্লাহ আমাদের রিজিক বন্টন করে রেখেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান আল্লাহ বলছেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নেননি। অর্থাৎ আমাদের সকলের জন্যই আল্লাহ রিজিক নির্ধারিত করেছেন। আর এই রিজিকে যে বরকত প্রবৃত্তি এবং এই রিজিকের দ্বারা আমাদের যে কল্যাণ পাওয়ার প্রয়োজন, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, যেমনভাবে মহানবী করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদের রিজিকে বরকত দান করুন। বরকতময় জীবন লাভের উপায় তাকওয়া তথা আল্লাহর ভয়, তাওয়াক্কুল তথা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা, অধিক হারে ইস্তেগফার করা। ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, তাই আমরা আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করব। আমাদের যখন যা প্রয়োজন তার জন্য আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি ইস্তেগফার। আবার আমরা পাঠ করতে পারি আস্তাগফিরুল্লাহ, এটাও আমরা পাঠ করতে পারি। এরপরে সময়ের সদ্ব্যবহার করা, পিতামাতার খেদমত করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখা, প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, দান সাদাকা করা, পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া, বেচা কিনা অর্থাৎ ব্যবসা বাণিজ্যে সততা অবলম্বন করা, চাকরিজীবী হলে চাকরির প্রতিও আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা, অপচয় না করা, লোভ লালসা পরিত্যাগ করা, সম্ভব হলে সাধ্য হলে হজ উমরা পালন করা এবং নিজের সকল কিছুর জন্য বরকতের দোয়া করা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আমাদের জীবনে চলার পথে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে বরকতময় জীবনের জন্য দোয়া করা। আর্থিক, শারীরিক, মানসিক সকল দিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রশান্তি দান করেন, এই দোয়া আল্লাহর কাছে করা। মহান আল্লাহ তাআলা আমাদের বরকতময় জীবন দান করুন। আমাদের পারিবারিক দিক থেকে, আমাদের অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সকল দিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারাকা দান করেন। এবং আমরা সকলে আল্লাহর কাছে সবসময় দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদের রিজিকে বরকত দান করেন। আমরা বলবো না হে আল্লাহ আমাকে রিজিক দান করেন, আমরা বলবো হে আল্লাহ আমাদের রিজিকে আপনি বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের বরকতময় জীবন দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।